ঘূর্ণিঝড় রিমালে ভোলার দৌলত খান উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলত খান পৌরসভা, ভবানীপুর, চরপাতা, মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ কার্য বিতরণ করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় এমপি মুকুল বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের দৌলত খান ভবনদিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আমার ২টি উপজেলায়, অর্থাৎ দৌলত খানে ২ জন লোক গড় চাপা পড়ে মারা গেছেন, এর মধ্যে একটা বাচ্চা ৫-৭ বছরের। আর বরহানউদ্দিনে গাছ চাপা পড়ে একজন মারা গেছেন, ৩ জন মারা গেছেন। এটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কখনো পূরণ হবে না। এই 3টা পরিবারকেই আমাদের সরকারি তরফ থেকে নগদ আমরা ২০,০০০ টাকা করে অর্থ দিয়েছি। পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা এই 3 পরিবারকে ২৫,০০০ টাকা করে টাকা দিয়েছি। এক কথায় চোখে না দেখলে বোঝা যাবে না, আপনারা সাংবাদিক, অবশ্যই আপনারা সংবাদ সংগ্রহ করেছেন এবং সেখানে গিয়েছেন। ওই বাড়িতে হৃদয় বিদারক কাণ্ড। তো যাই হোক, দৌলত খান ভবনদিনে আমাদের বেশ কিছু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। কিছু ঘর দুয়ার আমাদের নষ্ট হয়েছে এবং অনেক জায়গায় বেড়িবাঁধ ছুটে পানি প্রবেশ করেছে। বিশেষ করে বরহানউদ্দিনে এইটা ঘটেছে। ভবনদিনে গঙ্গাপুর এবং কুতবা ইউনিয়নের কিছু মানুষ এখনও পানিবন্দী আছে। এছাড়াও দুপুরের দিকে ঘূর্ণিঝড় রিমালে দৌলত খান পৌর ২ নং ওয়ার্ড এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডকে। নিউজ ডেস্ক, ৫১ টেলিভিশন।